প্রত্যেকেই এখন দেখেন কত চমৎকার করে সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু অতীতে এমন কাজ হয়েছে যে টকশোতে কথা বলে বাড়িতে যাওয়ার আগেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অতীতে এমন কাজ হয়েছে যে কোনো এক ব্যাংক চোর ব্যাংক লুট করে নিয়ে গেছে, শুধু ওইটার পর একটা কার্টুন আঁকিয়ে এবং ক্যাপশন দেওয়ার জন্য তাদেরকে জেলের ভেতরে মরতে হয়েছে। অতীতে এমন কাজ হয়েছে যে মন্ত্রী এমপি এসব মানুষের সমালোচনা করার দরকার নেই। আমি সরি ইন্টারাপ্ট করছি, আমি অতীতের সাথে এটা তুলনা করতে চাই। আমি তুলনা করছি না, আমি আসছি, আমি ওই জায়গাতে আসছি। তো অতীতে তো এমন সময় ছিল যে একটা ইউনিয়ন লেভেলের পান্ডা, না অতীতে আবার এটাও আছে। সাইদ আপনাকে আমি একটু আপনি বলেন ভালো, কিন্তু একটু আমি একটু সাপোর্ট করি। আমি কিন্তু পুরাটা এখনো বলিনি। অতীতে কিন্তু এতগুলো লোক প্রাণ দেয় নাই। আমি ওই জায়গাতে মানুষ 2000 মানুষের মৃত্যু লাশের উপর দিয়ে একটা আপনি যখন নতুন করে কথা বলতে পারছেন আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা, আমি ওই জায়গাতে আসছি। খেয়াল করে দেখেন এখন কিন্তু অনেকে কথাটা বলতে পারছে, তার মানে অন্য ওই যে বললেন না যে প্রচন্ড হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা, হতাশ হয়ে যাওয়ার আগে তো হতাশ হওয়ারও সুযোগ কম ছিল, কিন্তু এখন তো মানুষ হতাশটা হতে পারছে। এখন বড় কথাটা হলো বর্তমান সময়ে এসে মানুষের যে এক্সপেকটেশন আছে সেটা এই গভর্নমেন্ট মিট করতে পারছে কিনা, সেটা পলিটিক্যাল পার্টিকুলার জায়গা থেকে যথেষ্ট সাপোর্টটা পাচ্ছে কিনা। কারণ এই মুহূর্তে এসে হতাশা কেটে যেত যদি মানুষ দেখেন, আমার একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে যেটা মনে করে যে শেখ হাসিনার এই টাইমে পতন হয়েছে তা না হলে কি হতো। আমি দৃঢ়ভাবে একটা জিনিস বিশ্বাস করতাম, 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরে 2026 সালের ভেতরে শেখ হাসিনার পতন ঘটার মতো অবস্থা হয়ে যেত, শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেত ইকোনমিক ফল ডাউনের জন্য। সেই রাস্তা তারা কিন্তু তৈরি করে ফেলেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো ইকোনমিটা ঠিক করা, এবং রাজনীতি সবচেয়ে বড় যে জিনিসটার পর কেন্দ্র করে ঘোরে সেটা হলো ইকোনমি। এবং বাংলাদেশের মানুষ মোটা দাগে কি চাই, এই যে আমরা আলাপ আলোচনা করছি, একজন ভাই চমৎকার করে প্রশ্ন করছিলেন যে এই জায়গায় প্রান্তিক মানুষের উপস্থিতির ব্যাপারে। মানুষ যদি 3 বেলা শান্তি মতো খেতে পারে, মানুষ যদি বাইরে বের হয়ে দেখে তার সিকিউরিটি ইস্যু নাই, মানুষ যদি বের হয়ে দেখে রাজনৈতিক দৌরাত্ম্য তাকে গ্রাস করছে না, তা কিন্তু মোটামুটি ভাবে খুশি। এই জায়গায় একটা বড় ব্যাপারটা হলো হতাশা কাটানোরও জায়গাটা ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয় কিছু কিছু জায়গায় আমরা স্টাক হয়ে গেছি। এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা কোথায় জানেন? দেখবেন ইয়াং যারা আছে, মানে ছাত্রদের প্রতিনিধি আমার বন্ধুরা আছে, একই সাথে একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক আছে, কিন্তু মাঝের যে একটা ব্রিজ স্থাপন করে দুইটা জেনারেশনের ভেতরে, ধরেন 35 থেকে শুরু করে 50 বছর বয়সী, এই জেনারেশনের অভাব আছে। এবং গণ অভ্যুত্থানের পরে মানুষের যে স্পিরিট আছে, ওই যে বললেন না যে 2000 মানুষ প্রাণ দিয়েছে, 25,000 মানুষ আহত হয়েছে, এটাই কিন্তু শুধু সংখ্যা না। আমরা যখন কথাটা বলি দেখবেন এই উইদিন ব্র্যাকেট এই সংখ্যায় নিয়ে আসি, বিগত 15 বছরে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, প্রত্যেকটা মানুষের স্যাক্রিফাইসের ফলে শেখ হাসিনার পতন ঘটেছে। এখন মানুষের যে এক্সপেকটেশন আছে সেটা মিট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের না ঢাক ঢাক গুড় করা কাজ কেউ দেখতে চায় না। যেটা সবাই দেখতে চায় ধর তক্তা মারপেরেক টাইপ কিছু কাজের দরকার ছিল, এবং আস্থা ফেরানোর জন্য আসলে খুব বেশি কিছু দরকার ছিল না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাম্বার 1, ল অ্যান্ড অর্ডার 2 নাম্বার, এবং 3 নাম্বার ব্যাপার হলো আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের বিচারটা নিশ্চিত হচ্ছে কিনা। বিচার কিন্তু সম্পন্ন করাটা অনেক লম্বা।